নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো বেলের শরবত। আপনারা কম বেশি বাড়িতে সবাই কিন্তু বেলের শরবত তৈরি করতে পারেন, কিন্তু পারফেক্টলিভাবে হয়তো সেই স্বাদ আসে না। তো আমার রেসিপি ফলো করলে আপনাদের কথা দিচ্ছি একদম সহজভাবে পারফেক্টলিভাবে বেলের শরবতের স্বাদ কিন্তু পাবেন। তো এখানে আমি একটা বড় সাইজের বেল নিলাম, বেলটাকে অর্ধেক করে ভেঙে নিলাম। তারপর বেলটাকে ভালোভাবে একটা চামচের সাহায্যে কিন্তু ছাড়িয়ে নেব। খুব সুন্দরভাবে বেলটাকে খোলা থেকে ছাড়িয়ে নিতে হবে। তো এই কাজটি একদম ভালোভাবে পারফেক্টলিভাবে করবেন। একদম মিক্সিতে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সমস্ত বীজগুলো গুঁড়ো হয়ে যাবে। শাঁসটা প্রথমে ছাড়িয়ে নিলাম, তারপর চামচে করে করে কিন্তু ভালোভাবে বেলটাকে ঘষে ঘষে ছাড়িয়ে নেব। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই বেলের শরবত আমাদের গরমকালে খুবই শরীরের জন্য একটা উপকারী জিনিস। বেলের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরা থাকে। তো বেল অবশ্যই খাবেন এই গরমের সময়। বেল কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য ও হজমের সাহায্য করে, গরমের পেট ঠান্ডা রাখে, বদহজম হতে বাধা দেয়। অনেক কিছু গুণ রয়েছে বেলের মধ্যে। তো বেল অবশ্যই গরমে খাওয়ার চেষ্টা করবেন। বেল একটা খুবই উপকারী ফল। তো এইভাবে বেলের শাঁসটাকে বের করে নেওয়ার পর হাত দিয়ে চটকে চটকে কিন্তু বেলটাকে স্মুথ করে তৈরি করে নিতে হবে। এই সময় একদম মিক্সিতে দেবেন না, বারবার বলছি, তাহলে বেলের বীজগুলো একদম গুঁড়ো হয়ে তখন বেলের শরবত কিন্তু তেতো হয়ে যাবে। তো প্রথমে হাত দিয়ে একটু চটকে নিলাম, তারপর একটু একটু করে জল দেব আর বেলটাকে সুন্দরভাবে কিন্তু চটকে নেব। তবে খুব বেশি জল দেবেন না, একটু ঘনত্ব টাইপের রেখে দেবেন। দেখে বুঝতে পারবেন যে এখন বেলটাকে জল দিয়ে ভালোভাবে চটকে নিলাম। তারপর হাতে করে করে আমি বেলের অবশিষ্ট অংশ মানে চোকা বা বীজ যেটা আছে সেটা একটু সরিয়ে নেব। হাতে করে করে একটু সরিয়ে নিলে ছাকতে কিন্তু সুবিধে হয়। তো এখন আমি ওই পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ঢালার পর পাত্রটিকে ধুয়ে পরিষ্কার করে আবারও একটা ছাকনা পাত্রের মধ্যে রেখে দিলাম। রেখে দেওয়ার পর ছাকনার উপর বেলের পাকটা কিন্তু ঢেলে দিলাম। তো এইভাবে অবশ্যই একবার হলেও কিন্তু ছেঁকে নিতে হবে, তা না হলে বীজ বা অবশিষ্ট অংশ যেটা থাকবে সেটা কিন্তু শরবতের মধ্যে রয়ে যাবে, তখন কিন্তু শরবতটা খেতে ভালো লাগবে না। তো এইভাবে ছেঁকে নিতে হবে। তো সুন্দরভাবে ছেঁকে নেওয়ার পর যে অবশিষ্ট অংশটা ছাঁকনির মধ্যে থাকবে সেটা আমরা ফেলে দেব। এইভাবে একবার হলেও তৈরি করবেন বেলের শরবত। খুবই একটা সুন্দর রেসিপি এবং শরীরের পক্ষে কিন্তু খুবই উপকারী। তো এইভাবে সমস্ত পাকটা বের করে নেওয়ার পর অবশিষ্ট অংশটা আমি ফেলে দেব। এখন আমি ভালোভাবে পাকটাকে বের করে নিয়েছি, তারপর একটু চামচের সাহায্যে কিন্তু ভালোভাবে পাকটাকে মিশিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব। এখন আমি যে দুটো গ্লাসের মধ্যে পরিবেশন করব সেই দুটো গ্লাস একটু ডিজাইন করে নিতে চাইছি। তাই বেলের পাকের মধ্যে গ্লাসের কিনারাগুলো একটু ডুবিয়ে তারপর চিনির মধ্যে কোট করে নেব। আপনাদের পছন্দ হলে আপনারা করবেন, আর যদি মনে হয় সিম্পলভাবে গ্লাসের মধ্যে ঢেলে দেব তাহলে অবশ্যই দিতে পারেন। এটা একদম পুরোপুরি অপশনাল, দেখতে ভালো লাগার জন্য আমি এখানে চিনির কোট করে নিলাম। তো এইভাবে দুটো গ্লাসই করে নিলাম। তো এক সাইডে রেখে দেব। তারপর বেলের যে পাকটা করে রেখেছিলাম সেই পাকের মধ্যে
পরিমাণ মতো এখানে আমি চিনি দেব। তবে চিনিটা পুরোপুরি বেলের ওপর নির্ভর করবে, বেল কতটা মিষ্টি সেই অনুপাতে কিন্তু আপনারা চিনিটা ব্যবহার করবেন। তো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর এখানে হাফ চামচের মতো বিট লবণ দিয়ে দেব। অবশ্যই বিট লবণ ব্যবহার করবেন। তারপর সেদ্ধ করে জাল করে নেওয়া দুধ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম হাফ গ্লাসের মতো, একদম ফ্রিজের মধ্যে ঠান্ডা দুধ এই বেলের পাকের মধ্যে দিয়ে দিলাম। দুধটা পুরো অপশনাল, আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে কিন্তু দেওয়ার দরকার নেই। তো দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলেই হয়ে যাবে আমাদের রেডি বেলের শরবত। তো এখন তৈরি হয়ে গেছে। এখন আমি গ্লাস দুটো কোট করে রেখেছিলাম, সেই গ্লাস দুটোর মধ্যে সার্ভ করে দিলাম। তো ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কিন্তু